আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি 24 থেকে। আটঘরিয়ায় জমি নিয়ে বিরোধের সংঘর্ষ, অনুপস্থিত ব্যক্তির নামে মামলার অভিযোগ। পাবনার আটঘরিয়া উপজেলার হাপানিয়া মসজিদপাড়া গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয় দুই পক্ষের মধ্যে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা করেছে। তবে সংঘর্ষের ঘটনার সময় উপস্থিত ছিলেন না এমন ব্যক্তিদের মামলায় আসামি করে হয়রানির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মামলা সূত্রে জানা গেছে, গত 4 জুন হাপানিয়া মসজিদপাড়া গ্রামের কামাল জোয়াদ্দার ও তোফাজ্জল পরামানিকের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ দেখা দেয়। তোফাজ্জলের আত্মীয় একই গ্রামের আব্দুল রাজ্জাক, আমিজাল, সোহেল সহ তাদের দলবল নিয়ে কামালের বাড়িতে গিয়ে কামাল সহ তার স্ত্রী, ছেলে ও ভাতিজাকে মারপিট করে। পরবর্তীতে কামালের ভাই আব্দুল হাই গিয়ে ঘটনা শোনার পর কামাল এবং তোফাজ্জলের মধ্যে জমির বিরোধ আপোষ মীমাংসা করে দেন। তবে তোফাজ্জলের আত্মীয় আব্দুল রাজ্জাক, আমিজাল গংদের আপোষ হওয়ার কথা বললে তারা না করে উচ্ছৃঙ্খল আচরণ করেন। পরে এ নিয়ে গত 10 জুন কামাল রাজ্জাক গংদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন গুরুতর আহত হয়। তাদের পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত 13 জুন আহত কামাল জোয়াদ্দারের ভাই আব্দুল হাই বাদী হয়ে প্রতিপক্ষ আমিজাল, রাজ্জাক, সোহেল সহ 9 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অপরদিকে পরদিন 14 জুন আহত রাজ্জাকের ভাই মজ্জেম আলী খান বাদী হয়ে কামাল, হাই, ওহাব, হুজ্জাতুল্লাহ সহ 11 জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন। এ বিষয়ে আহত কামাল জোয়াদ্দার ও তার স্বজনদের অভিযোগ, আমার বাড়ির প্রতিবেশীর সঙ্গে সীমানা নিয়ে ঝামেলা বাঁধার পরে ঈদের একদিন আগে পরে আমার ছোট ভাই ঈদ খেতে আসছে, আসার পর ঝামেলা বললো যদি ঝামেলার দরকার নাই, কালকে আমি না এসে জমিটা মাপি দেখি যে যার অপরাধ হয় তার বিচার করবো না, আর তোমরা রাগারাগি করো না। আমার ছোট ভাই থামায় দিল, দেওয়ার পরে আমি নানি মাপা হওয়ার পরে যেটা আমার বরাবর খুঁটি গাড়ছিল ওইটাই ঠিক হওয়ার পরে উনারা বললো যে তাহলে আমার ভুল হয়েছে, তো আমার মাপটা করে দিন, আমরা এরকম করবো না। আচ্ছা ঠিক আছে, বাড়ি প্রতিবেশী সারা জীবন বাস করতে হবে, মাপসাপ করে দিন। ঈদের 3 দিন পরে সব আমার ভাই সকল ঈদ খাতে আসছে, ওরা বাসায় চলে যাবে। তো উনারা বলতেছে দেখো আমরা চলে যাবো, গায়ে ঘরে খবরদার দণ্ড ফেসাদ কিছু করো না। আর ইতিমধ্যে ওরা যোগাগুছা একবার ষড়যন্ত্রভাবে আসে আমাকে যার ইচ্ছা পিটানোর পরে আমার ছেলে বের আসার পর আবার ছেলেকেও কোপায়নি পিটানি, আমার ভাইস্তিরা আসে তারপরেও কোপানোর পরে আমাদের ভ্যানে করে নিয়ে যাচ্ছে, ভ্যানে যেতে দেবে না, হসপিটালে ডাক্তার বাড়িতে যেতে দেবে না। না দেওয়ার পরে যে কোনো কায়দায় পাড়ার লোকজন একটু সহায়তা করলে নিয়ে যাওয়ার পরে আসে ওরা ভাঙচুর, ঘর বাড়ি ভাঙচুর করে, সিএনজি ইত্যাদি ভাঙচুর করে আমার মাকে আচ্ছা মতন বকা দেওয়ার পরে এখন বলে যে তোর যে 2টি পা আছে, তোর পা 2টি ডুলি করবো, আর তোর যে ভাই আব্দুল হাই ওনাকে জবই করবো। আব্বুক যখন মারি পাইরে ফেলাইছে তখন এক ঠেকে বেড়াইছি, বা তখন একটা সওয়ালের মাথা একটু গরম হবেই পারে। আমি আসি এই জায়গায় দাঁড়াইছি, আর মায়েরই 5-6 জন লাগে বাড়ি দিয়ে কোপ দিয়ে মায়েরই ফালাত। আর যারা এরম গণপিটনির মতো পিটনি দিয়েছে তাদের নামে কয়টা মামলা কেস কাছারি আছে সেটি আপনারা তথ্য লিলে পারে আপনারা সঠিক বিচার করে পারবেন। মামলা করেছে তাদের মানে আমার চাচা ওইগুলি একটু শিক্ষিত, চলার মতো, তাদের নামে মামলা দিলে পারে তারা হয়তো বাড়িতে বসতে পারবে না, আসতে পারবে না, এই গ্রামে পাড়া দিতে পারবে না, তাদের আটকানো গেলে পারে এরা হচ্ছে কি দাবাত হওয়া যাবে। অপরপক্ষের আহত আব্দুল রাজ্জাক ও তার স্বজনরা বলেন, আমার চাচাতো ভাই হোন্ডালে কোনে যাচ্ছে, ডাক্তার বাড়ি না কোনে, আমার শোনা গল্প যাদের লাগেছে ওই বাড়ি পার পুষ্কনি আছে, ওই পুষ্কনির পার ঠেকাইছে, সারি কলার ধরে পাড়ি ফেলাইছে, ফেলাতে কোপ মারছে না কি মারছে আমি জানিনি। আমি দৌড়িয়ে যাইছি, আগে খাওয়াইছি ওরা 5-7 জন, এটা ছুরি, বড় ছুরি, আর ওই সালে হাতে চাইনিজ কুড়িয়েল, আর একটা হাতে কোদাল, আর আব্দুল হাই ওই মুড়িয়ে পানি নাবা ফেলাইছে, ওই তাড়িয়ে নিয়ে যায় ছুরি ওর হাতে। আমি যা জোড়হাত করতেছি, তোরে হাতে পায়ে ধরেছি, তোর 2 পায়ে ধরে তোরা
ওই ওই মাটি ফেলাস না ভাই, ওর সওয়াল আসে কামাল আসে এনে এসে কোপ মারে, আর চাইনিজ কুড়িলতে ওর সওয়াল পিঠের পর কোপ মারে দিয়েছে আমার, তারপরে আর আমার পর এর মধ্যে ওরা বলে যে আমরা জামাতের লোক, আমরা জামাত করি, বিএমপি করি, মানে ওরা বলে এই কথাটা। শোনেন, ওদের বংশের মধ্যে আওয়ামী লীগ, জামাত, বিএমপি সবাই, আমরা কোনো, আপনারা দেখেন আমাদের কোনো দলীয় কোনো পাওয়ার নাই, আমাদের দলীয় কোনো আমরা লোকও না, আমরা আওয়ামী লীগও করি না, বিএমপিও করি না, জামাতও করি না, হিফাজতও করি না, কোনো কিছুই আমরা করি না। অথচ আমাদেরকে আওয়ামী লীগের সন্ত্রাসী নামে ওরা আখ্যায়িত করছে। আমার নামে থানায় মামলা, অথচ আমি কিন্তু নিজেই কিন্তু আমার নামে কোনো মামলা নাই, আমি তো আওয়ামী লীগের কোনো কিছুর মধ্যেই নাই, আমাদের কোনো পোস্টও নাই, আমাদের কোনো ছবিও নাই, কারোরই কোনো ছবি নাই বা কারোর কোনো পোস্টও নাই। আমি হলে রাজ্জাকের বউ, যদি গেল আমার স্বামী ওইরকম করে কোপ মারেছে যে মাথার পার মরি গেল, তাহলে কী হলে নি, এর আমি সুষ্ঠু বিচার চাই। বিচার জানি এলোমেলো জানি হয় না বেটা, পুলিশে এই ভিতরে আসপিত দেয় নেই, যে ওই যে জবানবন্দি লিবি আমার হাতে নেই, ওই জন্যই পুলিশ ওরা আসপিত দেয় নেই। ওরা খালি কয় যে হেলেগা আমরা বলে হেলেগা আমি লিখ, তাই কয়ে হেঁটা দেয়। এই যে আমরা হেলেগা কীভাবে চলতেছি, আমার স্বামীরা কীভাবে পড়িয়ে আছে, তা আমি সুষ্ঠু বিচার চাই একবারে। আমাদের মধ্যে যে ঝামেলাটা ছিল, জমিটা মাপার পর তারা নিজেরাই ওরা মিউচুয়াল হয়ে যায়, রাপস মানে তার নিজেরাই হয়ে যায়। তোফাজ্জল, মামুন এরা ওদের কাছে মাপও চাইলে ওরা মেটে যায়। মাঝখানে তৃতীয় পক্ষ এসে এরা এসে গন্ডগোলটা সৃষ্টি করে। সেটা আওয়ামী লীগের একটা ইন্ধন ছিল, আপনার তৈয়ব আলী, শরীফুল, রাজ্জাক, সোহেল, আমিজাল, এরা সবাই আওয়ামী লীগ করে। নাহলে 17-18 বছর বয়সের থেকে উনি হয়তো লেখাপড়া করে উনি একটা মাস্টারি বর্তমানে সে চাকরি করতে হতো। সে একদম সৎ সরল মানুষ, এবং তার জীবনে আমার জীবনে দেখিনি তার সাথে জীবনে কারো ঝামেলা হয়েছে। তার নামে কোনো মামলাও নেই, মোকদ্দমা নেই। এই মামলাটা মিথ্যা হয়ে পেশা, এই মামলাটা সম্পূর্ণ এই দুজনের নামে মিথ্যা মামলা। আব্দুল্লাহ ভাই, আব্দুল হাই, এরপরে আব্দুল ওহাব, এরা আগের থেকেই মোটামুটি ইসলামী মনা মানুষেরা, এবং কারোর সাথে কোনো ঝামেলা এর আগে কোনো সময় শুনি নাই। আর অরিজিনালি এরা ভালো মানুষ। আমেজাল, সোহেল, তারপরে আরো মেলা মানুষের নাম বলতে পারি না তো, ওরা মেলা মানুষ। এরকম এক দল আছে, বিরাট দল আছে, এরা খালি মারামারি করে, খালি মারামারি, কিছু তো হলেও মারামারি, ওই হাসি মিসালি সব মারামারি করে ওরা। কেন এবার মারামারি করে, জোর বেশি, গায়ের জোর দেখায় ওরা। গায়ের জোরে ততটুকু মেম্বার একটা মারি শেষ করে দিয়েছিল, মেম্বার বুক মারছিল, এটা তো ওরাই মারছিল। ওরা আওয়ামী লীগ করে, দল বানাইছে সবাই লাগিয়ে এমন করে ধরে ধরে মারামারি করে ওরা। 2 দিন পর মারামারি করে, 2 দিন পর ধরে মারামারি করে। হাঁপানি গ্রাম অত্যাচার একবার শেষ করে দিয়েছে। তবে সবকিছুর পরও এলাকায় শান্তি চান গ্রামবাসী। পারিবারিক বিরোধ মিটিয়ে শান্তিপূর্ণ পরিবেশে উভয় পক্ষ বসবাস করবে, এটাই তাদের প্রত্যাশা। চাওয়া হলে সবাই একসাথে আমরা সবাই মিলেমিশে চলি, এটাই আমাদের চাওয়া। গ্রামে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। কারণ আমরা গ্রামে সবাই আমরা এটুকুর মধ্যে সবাই আত্মীয়। আমি চাইনি যে কারোর সাথে একটা গোলমাল হোক, কি বিশৃঙ্খলা হোক, এগুলো আমরা চাইনি। সবাই শান্তিভাবে যেভাবে চলেছি এইভাবেই চলি। এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফুজ্জামান বলেন, জমি নিয়ে বিরোধে উভয় পক্ষ মামলা করেছে, আমরা তদন্ত করে দেখছি। তবে উভয় মামলার আসামিরা আদালত থেকে আগাম জামিন নিয়েছেন বলে শুনেছি। দর্শক, এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।